প্রধানমন্ত্রী তারেক রহমান পার করেছেন ক্ষমতার প্রথম 4.5 মাস। এই 4.5 মাসে দেশের মানুষ এখন ঠিক কতটুকু সমর্থন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে? এই 4.5 মাসে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান যতগুলো কাজ করেছেন, এই কাজে দেশের মানুষ কতটুকু সন্তুষ্ট? এ বিষয়ে উঠে এসেছে চমৎকার তথ্য, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এ নিয়ে গবেষণা প্রকাশ করেছে দ্য ডেল্টাগ্রাম। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে দ্য ডেল্টাগ্রাম যে তথ্য তুলে এনেছে তা সত্যি আমাদের অবাক করে দিয়েছে। কি গবেষণায় উঠে এসেছে দেশের কতজন মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার কাজে সমর্থন করছে তা তো আপনাদের অবশ্যই জানাবো। তার আগে আপনাদের কাছে জানতে চাই, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? একটু কমেন্টস করে জানান। পাশাপাশি আমি আপনাদেরকে গবেষণাটাও তুলে ধরতে চাই। এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস। যথারীতি এখানে আমার পাশে আপনারা বাংলাদেশ টাইমসের নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে বাংলাদেশ টাইমস অনলাইনের শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন 75.3% মানুষের। 100 জন মানুষের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজের সমর্থন করছেন প্রায় 75 জনেরও বেশি মানুষ। এবার মূল খবরে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধারণকে ইতিবাচক মূল্যায়ন করছেন দেশের 3/4 বেশি মানুষ। নতুন এক জাতীয় জনমত জরিপে এমন চিত্র উঠে এসেছে। জরিপটি পরিচালনা করেছে গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রাম। জরিপে অংশ নেওয়া 3000 প্রাপ্তবয়স্ক উত্তরদাতার মধ্যে 75.3% বলেছেন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাজের ধরন তারা সমর্থন করেন। বিপরীতে 17.5% অসন্তোষ প্রকাশ করেছেন, আর 7.2% এ বিষয়ে কোনো মতামত দেননি। ডেল্টাগ্রামের তথ্য অনুযায়ী গত 12 থেকে 24 জুন পর্যন্ত দেশজুড়ে এ জরিপ পরিচালিত হয়। বিএনপি সরকার গঠনের প্রায় 4 মাস পর এই জনমত যাচাই করা হয়। জরিপে দেখা গেছে, বিভাগ ভিত্তিক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন সবচেয়ে বেশি রংপুর বিভাগে, যেখানে অনুমোদনের হার 83.1%। অন্যদিকে সবচেয়ে কম সমর্থন পাওয়া গেছে ঢাকা বিভাগে, যেখানে এ হার 70.4%। গ্রাম অঞ্চলে সরকারের প্রতি সমর্থন শহরের তুলনায় বেশি। জরিপে গ্রামীণ এলাকায় 78.5% উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছেন। শহর অঞ্চলে এই হার 70.1%। বয়স ভিত্তিক বিশ্লেষণেও সমর্থকদের হার প্রায় একই রকম থাকলেও 60 বছরের বেশি বয়সীদের মধ্যে এটি তুলনামূলক কম, অর্থাৎ তাদের সমর্থন হচ্ছে 70.9%। জরিপে উঠে এসেছে, 17 ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর সরকার শুরুর দিকেই উল্লেখযোগ্য জনসমর্থন পেয়েছে। 2024 সালের গণ অভ্যুত্থানের পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ের মাধ্যমে গঠিত সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা নির্ধারণ এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠার মতো বিষয়ও রয়েছে। ডেল্টাগ্রাম জানিয়েছে, জরিপটি পরিচালনা, অর্থায়ন ও বাস্তবায়ন সবই প্রতিষ্ঠানটির নিজস্ব ব্যবস্থাপনায় সম্পন্ন হয়েছে। কোনো বেসরকারি জরিপ সংস্থার সহায়তা নেওয়া হয়নি। জরিপকারীদের প্রশ্ন, পরিচালনা ও নমুনা নির্বাচন পদ্ধতি বিষয়ে 15 দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি সাক্ষাৎকার সম্পন্ন হওয়া, অংশগ্রহণ ও অস্বীকৃতি এবং যোগাযোগ ব্যর্থতার তথ্য সংরক্ষণ করা হয়েছে। তো ভিউয়ার্স, যতটুকু বুঝলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে দেশের প্রায় 70% মানুষ সন্তুষ্ট। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে শুরুতেই প্রশ্ন রেখেছিলাম, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে আপনারা কতটুকু সন্তুষ্ট? জানাতে পারেন এ বিষয়ে আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।